ফাইনালি দিয়ে দিচ্ছি সুগার পাউডার, বড় চামচে 2 চামচ চিনি এখানে নিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। তাহলে এটা আচারের সাথে খুব ভালো মতো মিশে যাবে। তাহলে আমার আচারটা পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। টক ঝাল মিষ্টির পারফেক্ট কম্বিনেশন হচ্ছে। এরপর এটাকে আমি এই জারের মধ্যে কুড়িয়ে নেব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো আম কাসুন্দি বা আমের কাসুন্দি আচার। আমের কাসুন্দি আচার বানানোর জন্য দেখুন এখানে 4টি আম নিয়েছি। এগুলো মোটামুটি 600 গ্রামের মতো ওজন হবে। আমগুলো নেওয়ার আগে খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে শুকিয়ে নিচ্ছি। এরপর আমের খোসাটা ছাড়িয়ে নেবো। প্রথমে ছুরির সাহায্যে যেভাবে কেটে নিচ্ছি, মোটা অংশটা কেটে বাদ দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাসুন্দি বানানোর জন্য যে কাঁচা আমগুলো নিয়েছি সেগুলো খুব ভালো মতো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির প্রথম পাতে আমরা সকলেই কাসুন্দি খেতে পাই বা দেখতেও পাই, সেখানে স্যালাডের সাথে কাসুন্দি দেওয়া হয়। আর নর্মালি রুটি পরোটার সাথেও কাসুন্দি খেতে খুব ভালো লাগে। তো চলুন কাসুন্দি বানানোর জন্য যে আমগুলো নিয়েছি এগুলো গ্রেটার দিয়ে গ্রেড করে নেবো। আর যদি মনে করেন গ্রেড করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমটা আমি এইভাবে কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নেবেন। তারপরে যে মিক্সিং জারের মধ্যে মোটামুটি একটু দরদরে পেস্ট বানিয়ে নেবেন, খুব মিহি করবেন। একটা আমি পেস্ট বানিয়েও দেখাবো, তার জন্য ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর বাকি 3টে আম আছে সেগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নেব। তো চলুন গ্রেড করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, 3টি আম গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি। এরকম পাতলা পাতলা গ্রেড হয়েছে। আর একটা আম মিক্সিতে একটু পেস্ট করেছি, খুব মিহি পেস্ট করে একটু দরদরে পেস্ট করেছি। এবার এটা কিছুক্ষণ পর হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বার করে নেবো। তার আগে কাসুন্দি আচারের যে একটা মেন মশলা, সেই মশলাটা তৈরি করার জন্য এখানে যে চামচটা, এই চামচটা 1.5 চামচের মতো কালো সরষে, আর 1 চামচ সাদা সরষে। খুব বেশি সরষে দেওয়া চলবে না, খুব বেশি সরষে দিলে কাসুন্দিটা তেতো হয়ে যেতে পারে। এবার এখানে নিচ্ছি ঝালের জন্য 5টা কাঁচা লঙ্কা। এটা খুব ভালো মতো করে মিক্সিতে পেস্ট করবো, কোনো মিহি পেস্ট নয়, একটু দরদরে পেস্টে করবো। শিলনোড়াতে পেস্টটা করলে ভালো হয়, সেক্ষেত্রে জল ব্যবহারের প্রয়োজন হয়। কিন্তু আমি এখানে মিক্সিতে পেস্ট করছি, চেষ্টা করবো কম জল দিয়ে সরষের পেস্টটা বানানোর জন্য। এরপর আমটা থেকে চেপে চেপে এক্সট্রা জলটা ফেলে দিয়ে আমটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনি চাইলে পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে চেপে চেপে জলটা ফেলে দিতে পারেন। কাসুন্দি আচারের আমের মধ্যে যেন একটু ফোঁটা জল না থাকে। জল যদি থাকে আচারটা খুব ভালো মতো তৈরি হবে না, জলটা যদি না থাকে আচারটা খুব ভালো হয়। দেখুন এভাবে চেপে দিলে জলটা বেরিয়ে যাচ্ছে। এভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে যতটা সম্ভব পারেন জলটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন সমস্ত আমটা থেকে চেপে চেপে জলটা বার করেছি, কতটা জল বার হয়েছে। জলটা ফেলে দেওয়ার পর আমের দানাগুলো কত সুন্দর ঝরঝর হয়েছে। এই অবস্থায় এখানে আপনি এমনিও রেখে দিতে পারেন। আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, তারপর সর্ষের মশলাটা তৈরি করব। দিচ্ছি 1.5 চামচের মতো হলুদ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবটা দিয়ে খুব ভালো মতো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। একবার এটা এভাবেই থাক, আমি সময়ের মধ্যে সর্ষের পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। লবণ হলুদ মাখানো ছিল কাসুন্দি আচারের আমের যে মিশ্রণটা করেছি সেটাতে। আর এখানে যে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা মোটামুটি কম জল দিয়ে পেস্ট করার চেষ্টা করেছি। এবার সর্ষেটা আস্তে আস্তে অ্যাড করছি। সব সর্ষেটা একসাথে দেবো না, আস্তে আস্তে দেবো। এবার ধাপে ধাপে সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো। সবটা খুব ভালো মতো আরেকবার মিক্স করে নিচ্ছি। ফাইনালি দিয়ে দিচ্ছি সুগার পাউডার, বড় চামচে 2 চামচ চিনি এখানে নিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। তাহলে এটা আচারের সাথে খুব ভালো মতো মিশে যাবে। তাহলে আমার আচারটা পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। টক ঝাল মিষ্টির পারফেক্ট কম্বিনেশন হচ্ছে। এরপর এটাকে আমি এই জারের মধ্যে কুড়িয়ে নেব। সব মশলা খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এবার প্রিজারভেটিভের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ভিনিগার দিলে এই আচারটা 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে। তারপর ভিনিগার দেওয়ার পর সবটা খুব ভালো মতো মিক্স করে নিলাম। এবার দিতে হবে সরষের তেল, অবশ্যই কাঁচা সরষের তেল। তো গরম তেল দেওয়ার প্রয়োজন নেই, তেলটা একবারে দিচ্ছি না, একটু বেশি পরিমাণে তেল দেবো। তেলটা 3-4 বারে ধাপে ধাপে ব্যবহার করছি। দেখুন অনেকটাই তেল দিচ্ছি। কাসুন্দি আচারটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এবার একটা
কাচের বয়াম নিয়েছি, কাচের বয়ামে রেখে দেবো। আচার বা এই ধরনের জিনিস কাচের বয়ামে রাখলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। তো দেখুন বন্ধুরা, কত সহজে কম উপকরণে কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর কাসুন্দি আচার বানানো যায়, পুরোপুরি দোকানের মতো। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখুন আচারটা পুরো পুড়িয়ে নিয়েছি জারের মধ্যে। এরপর এটাকে 3-4 দিন রোদে দিতে পারেন। রোদে দিলে খুব ভালো হয়, কিন্তু রোদে যদি না দেওয়া হয় তাতেও কোনো প্রবলেম নেই। আচারটা তাতেও খুব ভালোভাবে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।